আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে দেখো নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন, এই চ্যাপ্টারটার 2015 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো তোমাদের জন্য অ্যানালাইসিস করে দেওয়া আছে। কি বলছে দেখো তো, এখানে আমরা পাঁচটা টাইপে তোমাদের জন্য সাজাইছি। যে পাঁচটা টাইপের প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপটা হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য, তার মানে ক খ নাম্বারের জন্য। এখন তুমি এই যে দেখো, দেখলেই বুঝতে পারতেছো এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু অনেক ভালোই আসে। সেক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্ন এটাও আমরা আরো ভালো আসতে দেখতেছি, কিন্তু জ্ঞানমূলকের তুলনায় কম। এবার অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি, এই জায়গা থেকে কি আসে? সৃজনশীলের গ ঘ আসে। সেক্ষেত্রে দেখো তো কতবার বোর্ডে এই প্রশ্নগুলো আসছে। এই যে অস্থি সন্ধি থেকে চট্টগ্রাম 15-তে আসছে, চট্টগ্রাম 17-তে, ঢাকা 17, ঢাকা 25, রাজশাহী কুমিল্লা চট্টগ্রামে 17 সালে আসছে, রাজশাহীতে 19 সালে, সিলেটে 25, এরকম করে তুমি দেখতে পাচ্ছ 15 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত তোমার জন্য অ্যানালাইসিস করে দেওয়া আছে। তাহলে তুমি দেখেই বুঝতে পারতেছো কোন বোর্ডে এই টপিক থেকে কতবার প্রশ্ন আসছে। তারপরে অস্থি, তরুণাস্থি আর অস্থি সন্ধি, অস্থি সন্ধি থেকে কয়বার আসছে? সিলেট 25-এ আসছে, 24, রাজশাহী 20, চট্টগ্রাম 20, বরিশাল 19। এই বোর্ডগুলোতে আমাদের এই টপিক থেকে আসছে বা এই টাইপটা থেকে আসছে। টাইপ 4-এ কি আছে? মানুষের চলনে অস্থি আর পেশির ভূমিকা। এই জায়গাটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ। কি জন্য? কারণ অন্য টপিকের তুলনায় এটা কিন্তু কিছুটা বেশি আসছে। এরপরে অস্থি সংক্রান্ত রোগ, এটা কয়বার আসছে বোর্ডে? 3বার মাত্র আসছে। তার মানে এটা কিছুটা অল্প গুরুত্বপূর্ণ। তাহলে এই যে পরীক্ষার আগে প্লিজ ম্যাম সাজেশন দেন, কালকে আমার পরীক্ষা, আমার সাজেশন লাগবে, আমি এই অধ্যায়টা ভালো করে পারি না, আমার সাজেশন দরকার। এই যে সাজেশনের জন্য যে হন্য হয়ে যাও, এটা আর করা লাগতেছে না। কি জন্য? কারণ তুমি তাকাইলেই বুঝতে পারতেছো কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই যে যেটা যত বেশিবার বোর্ডে আসছে ওটা তত গুরুত্বপূর্ণ। এরকম তোমাদের জন্য বোর্ডটা লিখে দেওয়া আছে। এরপরে আমরা প্রশ্ন আর বোর্ড একসাথেই দিছি। দেখো জ্ঞানমূলক যে প্রশ্ন, এখানে কি আসছে? একটা আমার প্রশ্ন দেওয়া আছে, অস্থি কি? অস্থি হচ্ছে যোজক কলার একটা রূপান্তরিত রূপ, যেটা অনেক বেশি দৃঢ়, আমাদের শরীরকে দৃঢ়তা প্রদান করে, চলনে সাহায্য করে, যেটা রাজশাহী বোর্ডে 16 সালে একবার আসছিল ক নাম্বারের জন্য। এরপরে অস্টিওব্লাস্ট কি? অস্থির কোষগুলোকে অস্টিওব্লাস্ট বলে, এটা 2বার বোর্ডে আসছিল। এরপরে তরুণাস্থি কি? তরুণাস্থি হচ্ছে যোজক কলার এরকম একটা রূপ, যেটা নরম এবং নমনীয় এবং স্থিতিস্থাপকতা অস্থির তুলনায় বেশি, এরকম এই অংশটাকে আমরা তরুণাস্থি বলতেছি। এরপরে পেরিকন্ড্রিয়াম কি? তরুণাস্থির আবরণকে বলে পেরিকন্ড্রিয়াম, যেটা সিলেট বোর্ড 2025 সালে আসছে। অস্থিসন্ধি কি? একাধিক অস্থির সংযোগ স্থলকে অস্থিসন্ধি বলে, যেটা 2বার বোর্ডে আসছিল। এরপরে টেন্ডন কাকে বলে? এইটা দেখো কতবার বোর্ডে আসছে, তার মানে তুমি বুঝতে পারতেছো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তখন তুমি এটা খুব ভালো করে আয়ত্ত করে ফেলো, তাহলেই তো হয়। টেন্ডন হচ্ছে তোমার পেশি এবং অস্থিকে সংযোগকারী একটা তন্তুর মতো অংশ বা দড়ির মতো অংশ, এটা হচ্ছে টেন্ডন। অস্থি বন্ধনী বা লিগামেন্ট কি? অস্থি এবং অস্থিকে সংযুক্তকারী একটা বন্ধনী, সেটা হচ্ছে অস্থি বন্ধনী, যেটা দেখো 3বার বোর্ডে আসছে, তার মানে এটাও ভালো গুরুত্বপূর্ণ। এরপরে অস্টিওপোরোসিস কি? ক্যালসিয়ামের অভাবে অস্থি ভঙ্গুর হয়ে যাওয়ার রোগটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। তাহলে এই যে দেখো 8টা প্রশ্ন আমি এখানে মুখে মুখে বলে ফেললাম। এই 8টা প্রশ্নের বাহিরে তোমার বোর্ডে আজ পর্যন্ত একটা প্রশ্নও আসে নাই। বিগত 10 বছরের অ্যানালাইসিস আমরা এটা দেখতে পাইছি। সেক্ষেত্রে এই যে দেখো একটা প্রশ্ন যদি একবারও বোর্ডে আসে, মানে মিনিমাম একবার হইলেও আসছে, ওই প্রশ্নও কিন্তু আমরা বাদ দেই নাই। এখানে তোমাদের জন্য সবগুলো প্রশ্ন নিয়ে আসা হয়েছে যেগুলা বিগত বছরে বোর্ডে আসছে। সেক্ষেত্রে আমি যখন মুখে মুখে এই প্রশ্নগুলো সমাধান করে ফেললাম, এটার বাইরে কিন্তু আর কিছু আসতেছে না, তাহলে তোমার একটা কনফিডেন্স কাজ করবে যে না, আমি জ্ঞানমূলক প্রশ্ন এই নবম অধ্যায় থেকে যেটাই আসুক, এখানে হচ্ছে আমার কোনো ঝামেলা লাগতেছে না। এরপরে দেখো অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে তোমাদের জন্য আরও কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, যেগুলোর পাশে বোর্ড লিখে দেওয়া আছে। যেটা বোর্ডে যত বেশিবার আসছে ওইটা তত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই যে 11টা খ প্রশ্ন আমরা দেখতে পারতেছি। খ যে অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ, আবার হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সেম গুরুত্ব, মানে একই জিনিস, 2 নাম্বারের জন্য বরাদ্দ নেওয়া প্রশ্ন। এরপরে গ ঘ এর জন্য দেখো এই টাইপ 3 থেকে হচ্ছে আমার গ ঘ এর জন্য বরাদ্দ যে প্রশ্নগুলা, অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি। এখন তুমি ধরো অস্থির পার্টটা
পড়ার পরে তোমার এখন মনে হইলো যে এইটা থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, অথবা এখান থেকে প্রশ্ন আসলে কি আমি অ্যান্সার করতে পারবো কিনা, এরকম যদি কোনো প্রশ্ন মনে থাকে সেক্ষেত্রে এই টাইপগুলা তোমাকে সাহায্য করতেছে এক রকমের প্রশ্ন মানে সমাধান করতে পারার জন্য। তুমি যদি ধরো অস্থি রিলেটেড প্রশ্ন টেস্ট পেপার খুলে খোঁজা শুরু করে দাও, খুঁজে খুঁজে বের করে তারপরে যদি সমাধান করতে যাও, এক্ষেত্রে তোমার কিন্তু সময় নষ্ট হচ্ছে। এখন এইখানে দেখো এই টাইপে তোমাদের জন্য এভাবে সাজায় দেওয়া আছে অস্থি, তরুণাস্থি আর অস্থি সন্ধি। এখন এই যে দেখো উদ্দীপকটা, একটা হাড় আর একটা হাড়, মাঝখানে সাইনোভিয়াল অস্থি সন্ধি, এরকম একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের গ নাম্বারে কি জিজ্ঞেস করছে যে উদ্দীপকে এক্স অংশটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। এক্স অংশটার গঠন বলতে সাইনোভিয়াল অস্থি সন্ধি, এই যে অস্থি সন্ধির গঠন ব্যাখ্যা করতে বলছে। এইটা দিয়ে তুমি কিন্তু অস্থি রিলেটেড প্রশ্ন পেয়ে গেছো। এরপরে 2 নাম্বার সৃজনশীলে কি জিজ্ঞেস করছে, 50 ইলোরা খান অলস জীবনযাপন করেন, ইদানিং তার হাঁটা চলায় পায়ে ব্যথা অনুভব হলে ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার পরীক্ষা করে জানালেন তার অস্থি ভঙ্গুর হয়ে ঘনত্ব কমে গেছে। তার মানে কি হয়েছে, ওই যে তার অস্টিওপোরোসিস রোগটা হয়েছে। অস্টিওপোরোসিস কোথায় হয়? অস্থিতে হয়। এখন প্রশ্নটা কি করছে দেখো, উদ্দীপকে উল্লিখিত টিস্যুর গঠন ব্যাখ্যা করতে বলছে। তার মানে এই যে টাইপটা, এই টাইপের ভিতর তুমি সব কি পাবা, এই অস্থি আর তরুণাস্থি রিলেটেড প্রশ্নগুলো পাবা। এই যে দেখো অস্থি তরুণাস্থি রিলেটেড, এই যে দেখো অস্থি পেশি লিগামেন্ট, যেখানে গ নাম্বারটা কি বলছে, সি আর ডি এর তুলনা, তার মানে লিগামেন্ট আর টেন্ডনের তুলনা। সেক্ষেত্রে এই জায়গাটায় দেখো অস্থি বন্ধনী, লিগামেন্ট আর টেন্ডন কি, অস্থি বন্ধনী। এই যে সবগুলা প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টা উদ্দীপক আর প্রশ্ন, যেগুলো সব তোমার অস্থি তরুণাস্থি আর অস্থি বন্ধনী রিলেটেড। এরপরে টাইপ 4-এ যখন তুমি আসবা, অস্থি আর পেশির ভূমিকা, এই জায়গায় আবার তুমি সবগুলা প্রশ্ন পাবা যেখানে অস্থি আর পেশির তুলনা জিজ্ঞেস করছে। কি বলছে দেখো তো, এই যে মানব দেহ সঞ্চালনে উদ্দীপকে এক্স ও ওয়াই গুরুত্বপূর্ণ। এক্স কি, অস্থি, আর ওয়াই কি, পেশি। পেশি আর অস্থি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এভাবে করে প্রশ্নটা আসবে, অস্থি আর পেশি চলনে কিভাবে সাহায্য করতেছে, তাই না? আবার 2 নাম্বার প্রশ্নটা তাকাও, এখানেও কি দেওয়া আছে, মানবদেহে বিভিন্ন অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে এক্স এর পি কিউ এর অংশ কিভাবে গুরুত্বপূর্ণ। পি হচ্ছে আমাদের হাড়, কিউ হচ্ছে আমাদের পেশি। তাহলে অস্থি আর পেশির গুরুত্ব এই জায়গায় তোমার ব্যাখ্যা করা লাগবে। তার মানে অস্থি আর পেশি রিলেটেড সবগুলা সৃজনশীল তোমার জন্য এখানে একসাথে করে দেওয়া আছে। এই যে অস্থি, এই যে পেশি, তুমি এখানে এই টাইপের ভিতর সবগুলা এরকম প্রশ্নই পাবা, পেশি আর অস্থি কিভাবে একজন একজনের সাথে কাজ করতেছে। এরপরে টাইপ 5-এ আমরা পাবো হচ্ছে অস্থি সংক্রান্ত রোগ। তুমি এইখানের উদ্দীপকটা পড়লেই দেখতে পাবা, এই যে ইলোরা খানের উদ্দীপকটা একটু আগে আমরা পড়লাম না, ওইখানে গ নাম্বারে ছিল একটা প্রশ্ন, যে জন্য আমরা গকে ওই টাইপের ভিতরে অন্তর্ভুক্ত করছি। ঘয়ে আছে রোগ রিলেটেড, এজন্য আমরা এই অস্থি সংক্রান্ত রোগের ভিতরে ঘ নাম্বারটাকে রাখছি। ইলোরা খান সঠিক খাদ্য গ্রহণ, জীবনযাপন প্রণালীর মাধ্যমে রোগটি থেকে মুক্তি পেতে পারেন। ওনার রোগটা কি ছিল? অস্টিওপোরোসিস ছিল। তাহলে অস্থি সংক্রান্ত রোগের ভিতর তুমি এই রোগের প্রশ্নটা পাইলা। আবার এইখানে দেখো এক্স অংশে সংঘটিত রোগ, তার মানে অস্থিতে সংঘটিত রোগ, রোগ রিলেটেড সবগুলা প্রশ্ন তুমি এখানে পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে তুমি ধরো রোগটা রিডিং পড়লা বইয়ের ভিতর, এখন তোমার মন চাচ্ছে যে এখান থেকে কীরকম প্রশ্ন আসে আমি যদি দেখতে পারতাম, বা বোর্ডে আসছে এরকম প্রশ্নকে আমি সমাধান করতে পারি কিনা। সেক্ষেত্রে ওই রোগ রিলেটেড সবগুলো প্রশ্ন তোমার জন্য এখানে গুছিয়ে দেওয়া আছে। তারপরে অস্থি সন্ধি রিলেটেড সবগুলো প্রশ্ন তোমার জন্য এখানে গুছিয়ে দেওয়া আছে। মানে একদম টাইপ ওয়াইজ তোমার জন্য প্রশ্নগুলো গুছিয়ে দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু খুব সহজে অ্যানালাইসিস করতে পারতেছো বা নিজেকে যাচাই করতে পারতেছো। তোমার সময় নষ্ট হচ্ছে না যে টেস্ট পেপার থেকে নিজে নিজে খুঁজে ওই রিলেটেড প্রশ্নগুলো বের করা। সেক্ষেত্রে আমাদের এই যে বোর্ড অ্যানালাইসিসের কাজটাই হচ্ছে তোমাকে টাইপ ওয়াইজ ধরে ধরে সমাধান করতে সাহায্য করা। টাইপ ওয়াইজ সমাধান করলে কি হয়, তুমি বুঝতে পারো যে কোন বোর্ডে কীরকম ট্রিকি প্রশ্ন করতেছে বা কোন কথাটুকু ঘুরাই দেওয়ার মাধ্যমে তোমার প্রশ্নটা কঠিন করার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে তুমি এরকম একরকম অনেকগুলো প্রশ্ন একসাথে পেয়ে যাচ্ছ। একরকম প্রশ্ন একসাথে সমাধান করার মাধ্যমে তোমার পুরা কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, মানে ওই পাঠটা পুরাটা তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। কোন জায়গায় কি কথা একটু ঘুরাই দেওয়ার মাধ্যমে তোমার প্রশ্নটা পেঁচানোর চেষ্টা করতেছে, সব কিছুই কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো। যার জন্য একটা সুন্দর প্রস্তুতি কিন্তু হবে, একটা স্মার্ট প্রিপারেশন তোমাদের সম্পন্ন হবে। আমাদের ইজি বায়োলজি বইয়ের কাজই হচ্ছে তোমার পড়াশোনাটাকে ইজি করা। আশা করি আমি বোর্ড অ্যানালাইসিসের উদ্দেশ্যটা বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।